আঙ্কেল আসলে আমার আম্মু আমাকে ঘর থেকে বের করে দিত। আমি একদিন 2 দিন 3 দিন 4 দিন যে আমার আম্মু আমাকে বের করে দিয়ে করে কি আঙ্কেলের সাথে কি এমন কথা বলে। পরে যায় দেখি আমার আঙ্কেলের সাথে আমার মার ভালো মানে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, যেটা আমি মেয়ের চোখে দেখছি, যে বলতেও পারবো না, লজ্জাজনক বিষয়। পরে যাই হোক, পরে দিয়ে আমার মা ওই আঙ্কেলকে বলতেছে আমরা এইভাবে কতদিন জীবনযাপন করব, মানুষ যদি ধরে ফেলে তাহলে তো খারাপ বলবে, চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি, আমাদের একটা মেয়ে আছে, তোমারও বউ নাই আমারও স্বামী নাই, আমার একটা মেয়ে আছে, আমরা ভালোভাবে জীবনযাপন করব, ঠিক আছে। তো ভালো কথা, এই কথা শুনলাম আমার মার মুখ থেকে। তা কিছুদিন পরে দেখি আঙ্কেল আমার বাবা হয়ে গেল। আমার মাই বললো যে এটা তোমার আঙ্কেল না, এটা তোমার বাবা। যাক আলহামদুলিল্লাহ, বাবা যখন না আর একটা বাবা পাইছি, সেও আমাকে আদর যত্ন করতেছে, ভালোই দেখতেছে, বাবার মতন করে দেখে। যখন যা আনে তখন আমার মার জন্য কিছু আনলে আমার জন্য আনে। তো আমি অনেক ভালোই আছি যে আমি আরেকটা বাবা পাইছি, তাকে আমার বাবার জায়গায় রাখছি, ভালোভাবে আবার সংসার ভালোই যাচ্ছে, আমাদের সুখের জীবন যাচ্ছে আবারই। মানে হঠাৎ করে এই সুখের জীবনে আমার মা হঠাৎ করে মরে যায়। হঠাৎ করে আমার মা মারা যাওয়ার পরে মানে আমি মানে মানে নিঃস্ব হয়ে গেলাম, বাবাও নাই মাও নেই। এখন তো এটাই আমার বাবা। যাই হোক, এখন তো আমি বড় হয়ে গেছি, আগে একটু ছোট ছিলাম, এখন বড় হয়েছি। যাকে এই বাপের সৎ বাপের কাছে বড় হচ্ছি। হঠাৎ করে একদিন মানে আপনারাও মানে বললে আপনারাও অবাক হয়ে যাবেন যে যাকে বাপ বলে ডাকছো, যে ছোট থেকে তোমাকে বড় করছে, সে যদি এই কথা বলে তাহলে আপনারা কি দোষ করছেন, এই কথা আপনারাও বলতে পারেন, এটা স্বাভাবিক। বাইরের মানুষ আমাকে এই কথাটা বলতে পারে যে সৎবাপ, যে আমাকে কোলে নিছে, গালে তুলে খাওয়াইছে, মেয়ের মতন সম্মান দিছে, মেয়ের মতন আদর যত্ন করছে, সে যে হঠাৎ করে এরকম পল্টি দিবে আমি মনে ভাবতে পারিনি। আমি কুসুম আসছি আমার জীবনের গল্প নিয়ে, যে বাবা কিভাবে স্বামী হয়ে গেল এটা নিয়ে বলবো আজকে বিস্তারিত। যে যে আমার বাবা ছিল সে আজ আমার স্বামী, কিভাবে সে আমার স্বামী হলো আজকে সেই কথাগুলো বলবো। অনেক দিন আগের কথা, যে আমাদের একটা সুখের সংসার ছিল, তখন আমার বাবা জীবিত ছিল। তো যাই হোক, আমাদের অনেক ভালো একটা জীবনযাপন ছিল, আমি একাই, আমার কোনো ভাই বোন নেই, আমি আমার মা আর বাবা। তো আমার বাবা গাড়ি চালাতো, ঠিক আছে, গাড়ি চালাতো, দিন শেষে ঘরে আসতো, ভালোই আছিল, আমার মা বাবাও ভালো আছিল, আমিও ভালো আছিলাম, ভালোই ছিলাম, কোনো অশান্তি আছিল না, কোনো ঝামেলা ছিল না, কোনো মানে ক্যাচালও আছিল না। আমি কখনো দেখিনি আমার বাপ মার মধ্যে একটু ঝগড়াঝাটি। তা যা ভালো ছিল আমাদের, মানে একটা গরিব হইলেও অল্প টাকা আমার বাবা রোজগার করতো, কিন্তু সুখের একটা সংসার ছিল, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এই সুখের সংসার দুঃখে পরিণত হয়ে যায়। কেমন ভাবে হয় যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। মারা গেলে পর আমার বাবা মারা গেছে, এখন আমার মা অসহায়, আমি অসহায়। বাবা মরলে তো সন্তান এতিম, এটা আপনারা জানেনই। তো কথায় আছে না, মা মরলে বাপ হয় তাওয়াই, আর বাপ মরলে মা হয় কি যেন কথায় আছে। যাক, মুরব্বীর কথা আমি অত কিছু বলতে পারি না, যাই হোক আপনারাই বলে দিয়েন আমার এই কথাটা। তো হঠাৎ করে দেখি আমার মার অনেকটা পরিবর্তন, কেন যেন অন্যরকম একটা পরিবর্তন। তো আমাদের পাশে একটা লোক আছিল, আমাদের পাশেই গ্রামে, ওনারও মানে বউ মারা গেছে। তা আমার মার সাথে না তার কেমন যেন একটা যোগাযোগ হয়েছে, ভালো একটা সম্পর্ক আমি দেখতেছি। আমার মা সারাদিন তার সাথে কথা বলে, সে আমাদের বাড়িতে আসে। সে যখন আমাদের বাড়িতে আসে আমার মা তখন আমাকে ঘর থেকে বের করে দেয়, যে তুই তোর বান্ধবীর কাছে যা, একটা খেলগা। পরে না আমি যখনই আসে না তখনই দেখি আঙ্কেল আসলে আমার আম্মু আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি একদিন 2 দিন 3 দিন 4 দিন যে আমার আম্মু আমাকে বের করে দিয়ে করে কি আঙ্কেলের সাথে কি এমন কথা বলে। পরে যায় দেখি আমার আঙ্কেলের সাথে আমার মার ভালো মানে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, যেটা আমি মেয়ের চোখে দেখছি, যে বলতেও পারবো না, লজ্জাজনক বিষয়। পরে যাই হোক, পরে দিয়ে আমার মা ওই আঙ্কেলকে বলতেছে আমরা এইভাবে কতদিন জীবনযাপন করব, মানুষ যদি ধরে ফেলে তাহলে তো খারাপ বলবে, চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি, আমাদের একটা মেয়ে আছে, তোমারও বউ নাই আমারও স্বামী নাই, আমার একটা মেয়ে আছে, আমরা ভালোভাবে জীবনযাপন করব, ঠিক আছে। তো ভালো কথা, এই কথা শুনলাম আমার মার মুখ থেকে। তা কিছুদিন পরে দেখি আঙ্কেল আমার বাবা হয়ে গেল। আমার মাই বললো যে এটা তোমার আঙ্কেল না, এটা তোমার বাবা। যাক আলহামদুলিল্লাহ, বাবা যখন না আর একটা বাবা পাইছি, সেও আমাকে আদর যত্ন করতেছে, ভালোই দেখতেছে, বাবার মতন করে দেখে। যখন যা আনে তখন আমার মার জন্য কিছু আনলে আমার জন্য আনে। তো আমি অনেক ভালোই আছি যে আমি আরেকটা বাবা পাইছি, তাকে আমার বাবার জায়গায় রাখছি, ভালোভাবে আবার সংসার ভালোই যাচ্ছে, আমাদের সুখের জীবন যাচ্ছে আবারই। মানে হঠাৎ করে এই সুখের জীবনে আমার মা হঠাৎ করে মরে যায়। হঠাৎ করে আমার মা মারা যাওয়ার পরে মানে আমি মানে মানে নিঃস্ব হয়ে গেলাম, বাবাও নাই মাও নেই। এখন তো এটাই আমার বাবা। যাই হোক, এখন তো আমি বড় হয়ে গেছি, আগে একটু ছোট ছিলাম, এখন বড় হয়েছি। যাকে এই বাপের সৎ বাপের কাছে বড় হচ্ছি। হঠাৎ করে একদিন মানে
আপনারাও মানে বললে আপনারাও অবাক হয়ে যাবেন যে যাকে বাপ বলে ডাকছো, যে ছোট থেকে তোমাকে বড় করছে, সে যদি এই কথা বলে তাহলে আপনারা কি দোষ করছেন? এই কথা আপনারাও বলতে পারেন, এটা স্বাভাবিক। বাইরের মানুষ আমাকে এই কথাটা বলতে পারে যে সৎবাপ, যে আমাকে কোলে নিছে, গালে তুলে খাওয়াইছে, মেয়ের মতন সম্মান দিছে, মেয়ের মতন আদর যত্ন করছে, সে যে হঠাৎ করে এরকম পল্টি দিবে আমি মনে ভাবতে পারিনি। তো হঠাৎ করে প্রতিদিন রাতে আমার মার একটা রুম, আমারে রাখে এক রুমে, কারণ আমি বড় হয়েছি, তাদের সাথে তো রাখে না। তো হঠাৎ করে আমি আমার রুমে ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখি আমার সৎবাপ যে আমাকে জড়ায় ধরছে, এমন ভাবে জড়ায় ধরছে যে একটা স্বামী যে যেমন বউকে ধরে এরম করে ধরছে। আমি তো লাফ দিয়ে উঠে গেছি, উঠে নিয়ে আমার উন্নাটা কাছে নিচ্ছি, নিয়ে বলছি যে বাবা আপনি আমার গায়ে এরম করে হাত দিচ্ছেন। কয় কিসের বাবা আমি তোর? কিসের বাবা আমি তোর? তোর মা যতদিন ছিল ততদিন আমি তোর বাবা, এখন তোর মা না, এখন তোর বাবা আমি না, এখন মনে করবে আমি তোর স্বামী। পর আমি না অবাক হয়ে আমি বলছি আপনাকে একটা থাপ্পড় দিব, আপনি আমার বাবা। আপনি কেমন করে বলেন আমার মা যতদিন আছেন ততদিন আপনি আমার বাবা, যে এখন মা না এখন আপনি স্বামী? আপনি তো আসলে ভালো না, চরিত্র ভালো না আপনার, আমি আপনাকে বাবার মতন দেখি। পরে সে আরো জোর করে এসে আমার গায়ে হাত দিছে। হাত দেওয়ার পর আমি বললাম কি দেখেন বাবা, আমি আপনার দুটো পায়ে ধরে আমি কিন্তু আপনাকে বাবা বলে ডাকি। এই আসার পথে আমি আপনাকে বাবা বলে ডাকি, আজকে আমার মা নেই বলে আজকে আপনি আমার সাথে এরকম শয়তানি করতেছেন, আমার সাথে আব্বু দুষ্টামি করেন না। বলার পরে উনি আমাকে হাসায় বলে কিসের দুষ্টামি করতেছি, তোকে তোর মার সাথে যা করছি তোর সাথে তাই করব, অত কথা বলবি না। পরে আমি একটা কথাই বললাম যে বাবা আপনি যা বলতেছেন, অনেক কথা বলার পরে সে আমার অনেক হুমকি দমকি দিচ্ছে। পরে আমি অনেক কথা বলার পরে বলে তুই আমার কোনো মেয়ে না, তুই কার মেয়ে? যে তো মারা গেছে তুই তার মেয়ে, আমার মেয়ে না তুই, এখন আমি যা করবো তুই রাজি হবে? পরে আমি ভাবনা চিন্তা করে দেখলাম তখন আমি যে রাজি হইতে হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমার এই কুলো নেই আমার কোনো ভাই বোনও নেই, আত্মীয় স্বজন নেই যে আমি যাবো। আমার মা যখন তাকে বিয়ে করছে তখন সে তার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে চলে আসছে, তার বাড়িতে। তো যাই হোক সবকিছু চিন্তা ভাবনা করে নিয়ে ভাবলাম যে আমার কপালে যাই আছে। পরে আমি বললাম আচ্ছা আমি আপনার সত্যে রাজি আছি, কিন্তু আমার একটা কথা। কই কি কথা? আমার কাছে আগে ছিলেন আপনি আমার বাবা, এখন যদি আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমার স্বামী হন, তাহলে আমি আপনার কথায় রাজি আছি। আপনি আমাকে বিয়ে করবেন, তারপরে আপনি যা করবেন তাই আমি মাথা পেতে নিব, কিন্তু আপনি বিয়ে ছাড়া আপনি আমার গায়ে হাত দিতে পারবেন না। পরে সে রাজি হলো, ভালো কথা। পরের দিন সে আমাকে চুরি করে বিয়ে করে, গ্রামের কেউ জানে না, গ্রামের সবাই জানে আমি তার বাবা, সে আমার বাবা, আমি তার মেয়ে। তো আপনারাই বলেন আমি কি ভুল কাজ করছি? আমি পরিস্থিতির শিকার, কিছু করার নেই আমার। আপনাদের কাছে যদি মনে হয় আমি এটা ভুল কাজ করছি, তো আপনারা কি শাস্তি দিবেন অবশ্যই জানায়েন যে কি শাস্তি দিবেন। আর যদি মনে হয় যে আমি কোনো ভুল কাজ করি নাই, আমার নিজের সম্মান নিজে রক্ষা করছি, বাবাকে স্বামী বানাই নিছি, কি করে বানাইছি এটাও আপনাদেরকে বললাম। যদি আপনাদের কাছে ভুল হয়ে থাকে, ভুল ভাবেন, তাহলে আমাকে ক্ষমা করেন, ক্ষমা দৃষ্টিতে দেখেন।